নমস্কার বন্ধুরা, ট্যারোট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও এবং আমার নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। তোমাদের সম্পূর্ণ শুভ কামনা করে, সব দিকের শুভ কামনা করে আমি আমার রিডিং আজকে স্টার্ট করছি। তো বন্ধুরা, আজকে আমার রিডিংয়ের বিষয় তোমরা সবাই থাম্বনেলে দেখেইছো যে তোমাদের মনের মানুষ বা তোমাদের সোলমেট তোমরা কবে পাবে, নাকি যে এখন তোমাদের জীবনে রয়েছে সেই কি তোমার সোলমেট, বা সেই কি তোমার অ্যাকচুয়ালি তুমি যেরকম স্বপ্নে দেখছো তোমার মনের মানুষ এরকম হবে ওরকম হবে, তিনিই কি সেই মানুষটি? চলো বন্ধুরা দেখে নিই। খুব ছোট্ট রিডিং করব। তো তোমরা পাইল 1 2 3, ঠিক আছে, জাস্ট 1 2 3 এটা একটু কল্পনা করে দাও, কেমন যে আমি পাইল 2 নেব, আমি পাইল 1 নেব, বা আমি পাইল 3 নেব, এরকম। তো বন্ধুরা, বেশি দেরি না করে আগে আমি দেখে নেব আমার পাইল 1 তারা কি এনার্জিতে আছে। সেটা যদি তোমাদের সঙ্গে কানেক্ট করে তাহলে এটা তোমার রিডিং, কেমন? তো যেহেতু এই রিডিংটি সম্পূর্ণ কালেকটিভ রিডিং, সেই জন্য তোমাদের সঙ্গে কিন্তু রেজোনেট নাও করতে পারে। সবসময় যে রেজোনেট করবে এর গ্যারান্টি কিন্তু নেই, তার কারণ এটা জেনারেল রিডিং। তো এখানে অনেকের এনার্জি ধরা পড়বে, তো এক একজনের পরিস্থিতি এক এক রকম। তো কাজেই 50 to 60% রেজোনেট করবে, কিন্তু বাকিটুকু কিন্তু রেজোনেট নাও করতে পারে। আবার কারোর হলো কি কিছুই রেজোনেট করলো না। তো কাজেই যেটুকু রেজোনেট করবে ততটুকু নিও এবং বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। অ্যান্ড এটা একদম টাইমলেস রিডিং, তো কাজেই যে যখন দেখবে এটা সেই সময়ের রিডিং। অ্যান্ড এটা কিন্তু জেন্ডার স্পেসিফিক কিছু না, ঠিক আছে? সবাই দেখতে পারো। কারণ বারবার আমাকে প্রশ্ন কর, দিদি আমি ম্যারিড, দিদি আমার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, দিদি আমি নতুন প্রেমে পড়েছি। তো কাজেই যে যখন দেখছো তার সেই সময় রিডিং, এবং কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নয়। তো সবাই দেখতে পারো তার সোলমেটের জন্য, কেমন? এবং সোলমেট মানে যে সে তোমার মানে পার্টনারই হবে, মানে প্রেমিকই হতে হবে বা প্রেমিকাই হতে হবে, এরম কোনো ব্যাপার নেই। সে সোলমেট যে কেউ হতে পারে, কেমন? তো কাজেই আমরা চলো দেখি তোমার মনের মানুষকে তুমি কতদিনে পেতে চলেছো। ওকে, তো আগে দেখি গ্রুপ ওয়ান যারা চুজ করলে তারা এখন এক্স্যাক্টলি ঠিক কী এনার্জিতে আছে। যদি সেই এনার্জিটা তোমার সঙ্গে রেজোনেট করে তাহলে এটা তোমার রিডিং। ওকে, গ্রুপ 1 যারা চুজ করেছো, চলো দেখি তোমরা ঠিক কী এনার্জিতে এই মুহূর্তে আছো। অনেক কার্ড পড়ে গেছে, তো বুঝতেই পারছি আমার গ্রুপ 1-এর কিন্তু অনেক কিছুই বলার রয়েছে। ফার্স্ট কার্ড এসে গেছে 3 অফ পেন্টিকেলস, অ্যান্ড দ্য সেকেন্ড কার্ড একটা পূর্ব করছে, তো সেটাই নিই, এস অফ কাপস। তো বন্ধুরা, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাদের কিন্তু বহুদিন ধরেই কথাবার্তা চলছিল যে হ্যাঁ, মানে হয় না যে একে অপরকে চেনো বা কোনো কিছু। এইবার ব্যাপারটা হচ্ছে তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি আমার গ্রুপ 1 যারা চুজ করেছে তারা কিন্তু মানে পরিবারের থ্রু দিয়ে হোক বা বন্ধু বান্ধবের থ্রু দিয়ে হোক বা চেনা গণ্ডিতেই কিন্তু কথাবার্তা বলছো, ঘুরছো। এবং এখানে দেখতে পাচ্ছি আমার গ্রুপ 1 একটু স্পিরিচুয়ালও, তো তারা কিন্তু একটু কোনো এরকম কোনো ট্যারো রিডিং দেখছে বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে, এরকম কোনো স্পিরিচুয়াল মেন্টার বা স্পিরিচুয়াল লাইফ কোচের সঙ্গে যোগাযোগ করছো যে কবে তুমি তোমার মনের মানুষকে পাবে, বা কবে তোমার জীবনে একটা নতুন সম্পর্ক আসবে, বা এরকম কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে তুমি হয়তো একটা নতুন সম্পর্ক শুরু করার কথা ভাবছো। সেই রকম কিন্তু একটা এনার্জি তোমাদের মধ্যে রয়েছে। এবং মজার কথা হচ্ছে তুমি সবটাই চাইছো উল্টো দিকের মানুষটির দিক থেকে, যে তিনি সব পদক্ষেপটা নেবেন, তুমি নয়। তোমার সব সব ফিলিংসটাই তোমার আছে, কিন্তু তুমি চাইছো উল্টো দিকের মানুষটি পদক্ষেপটি নেবেন। কিন্তু এই মুহূর্তে ভীষণ নেগেটিভ হয়ে রয়েছে, প্রচণ্ড নেগেটিভ হয়েছে যে আদৌ কি মানুষটি নেবেন তোমার জন্য পদক্ষেপ, বা মানে ঠিক কী হতে চলেছে এটা আগামীতে। নিজেকে তো ভীষণভাবে গার্ড করে রেখেছো, কারণ তোমার পূর্বতন অভিজ্ঞতা কিন্তু তোমাকে এই রকম নাইটমেয়ার্স দিয়েছে। তো সেই জন্য একটু তোমার মন খারাপই রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো এইটা যদি তোমার এনার্জি হয়ে থাকে গ্রুপ 1, তো চলো আমরা দেখি যে তুমি কতদিনে তোমার সোলমেটকে বা তোমার মনের মানুষকে পেতে চলেছো। খুব চট করে দেখে নেব, এবং মানে
এখানে কিন্তু আমি ভীষণ পরিচিত এনার্জি পেলাম। তো কাজেই তোমাদের যদি পরিচিত কেউ হয়ে থাকেন সেটা কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। তো চলো দেখি কতদিনে পাবে তোমরা তোমাদের মনের মানুষকে। এই মুহূর্তে কিন্তু পাওয়ার এনার্জিটা সত্যিই খুব কম, কারণ তুমি তোমার মানে যে পাস্ট ব্যাগেজেস সেটা কিন্তু ছেড়ে আসতে পারোনি। সেইটা ছেড়ে না এলে এই দুঃখের বোঝা যে বয়ে নিয়ে চলেছো, এইটা থেকে লেট গো করে না বেরোতে পারলে তাহলে কিন্তু জীবনে এগিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, তুমি মানে এই দুঃখ থেকে বেরোলেই কিন্তু দেখো দ্য ড্রিম অ্যান্ড অ্যালোননেস। তো কাজেই তোমার মনের মানুষ কিন্তু আসছেন, বা তোমার যিনি ডিজায়ার্ড পার্টনার তিনি কিন্তু আসছেন। তুমি যে স্বপ্নটা দেখো, দেখো 6 of Cups-এর এনার্জি। তো আমি আগেও বললাম যে পুরনো পরিচিত কেউ বা পরিবারের পরিচিত বা নিজের বন্ধুবান্ধব পরিচিত সেই রকম কোনো জায়গা থেকেই কিন্তু তোমার ভাইবস আসবে, তুমি দেখতে পাবে। এবং সেক্ষেত্রে হয়তো কিছুদিন তোমাকে একা পথ চলতে হতে পারে, কিন্তু তার থেকে তুমি যে অভিজ্ঞতাটা পাবে সেইটা কিন্তু তোমাকে অনেকটাই মেন্টালি স্ট্রং করবে এবং কিছু স্ট্রেংথ বাড়াতে সাহায্য করবে। কিন্তু দেখো, অন্ধকার পথে চলতে চলতে কিন্তু আলটিমেটলি মানুষ আলোর দিশা পায়, সেই আলোর দিশাই কিন্তু তুমি পেতে চলেছো, আমি সেটা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, খুব বেশি ওয়েট করার দরকার নেই, এখানে যেহেতু মেজর আটকানা দিয়েছে তো ডেফিনেটলি খুব বেশি মানে ওয়েট করতে হবে না। কিছু হয়তো লড়াই তোমাকে এই পথে চলতে গেলে করতে হতে পারে, কিন্তু সেটা কিন্তু খুব কম দিনের জন্য। একটা জিনিস জানবে, যে কোনো সাইকেল শেষ হয়েই কিন্তু নতুন একটা সাইকেল শুরু হয়, তো তার জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, তো গ্রুপ 1 তোমাদের রিডিং এই অবধি ছিল। তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না, লাইক করে কমেন্ট করে শেয়ার করে, যে তোমাদের ভিডিওটা ঠিক কেমন লাগলো। আর নতুন যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ কিন্তু তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, অ্যান্ড আমি যখন লাইভ আসবো তখন কিন্তু অবশ্যই জয়েন করো। ওকে, আজকের জন্য এখানেই তোমাদের জন্য আমি রিডিংটি শেষ করলাম। এবার আমি চলে যাব আমার গ্রুপ 2 রিডিংয়ে। হ্যালো গ্রুপ 2, যারা গ্রুপ 2 চুজ করেছো তারা প্লিজ একটুখানি আমাকে বলো, লাইক করে কমেন্ট করে শেয়ার করে, যে তোমাদের সঙ্গে এই এনার্জিটা ঠিক মিলছে কিনা। আমি চলো দেখি তোমরা নিজেরা ঠিক কী এনার্জিতে রয়েছো। কেমন? আরে বাবা, গ্রুপ 2 লাইফে তো ভীষণ প্রবলেমই প্রবলেম, খুব প্রবলেমে রয়েছে, এবং সেই প্রবলেম থেকে কিন্তু নিজেকে একদম মানে কিভাবে বাঁচাবে তুমি কিন্তু সেই চেষ্টা করেই চলেছো। এবং প্রবলেমটা কিন্তু খানিকটা কেরিয়ার ওরিয়েন্টেড, কেরিয়ারের ঝামেলায় কিন্তু তুমি একদম ফেসে আছো, তুমি কিন্তু বুঝতেই পারছো না যে আগামীতে মানে কি করবে, এবং যার জন্য তোমার সম্পর্কটাও কিন্তু ভীষণ রকম মানে ইনডিসিশনে ভুগছো, যে তুমি কোনো সম্পর্কে এগোবে না, মানে কি করবে তুমি বুঝতে পারছো না। নতুন কোনো সম্পর্ক হয়তো তুমি শুরু করতে যাচ্ছ, বা তোমার এক্স হয়তো ফিরে আসছে, এবার সেই সম্পর্কটা তুমি অ্যাকসেপ্ট করবে কি না সেটা কিন্তু তুমি বুঝতে পারছো না, কারণ তোমার জীবনে কিন্তু অলরেডি ঘটে গেছে একটা বিপর্যয়। বিপর্যয় বলতে এখানে হতে পারে তোমার চাকরি হয়তো চলে গেছে, বা তুমি ভেবেই নিয়েছিলে যে একটা চাকরি আমি পাচ্ছি বা এই ক্যারিয়ারটা আমি শুরু করবই, কিন্তু সেটা সামহাও কোনো কারণে আটকে গেছে, বা তোমার বিজনেস কোনো কারণে লস হয়েছে একটা ম্যাসিভ, এবং তারপর কিন্তু তখন তো এখন এই মুহূর্তে যা সিচুয়েশন, তুমি কিন্তু মেন্টালি কোনো কিছুতে অ্যাটাচড হতে রেডি নও, ইমোশনালি একদম আনঅ্যাভেলেবল আমি দেখছি। এবং এখানে কিন্তু আমি বারবারই মানে বললাম যে পুরনো কোনো বন্ধু ফিরে আসার এনার্জি, পুরনো কোনো মানুষ জীবনে ফিরে আসার এনার্জি, এক্স ফিরে আসার এনার্জি, এক্স হাজব্যান্ড ফিরে আসার এনার্জি ভীষণভাবেই রয়েছে, বা এক্স ওয়াইফ, এক্স লাভার ফিরে আসার এনার্জি ভীষণভাবেই রয়েছে। কিন্তু মজার কথা হচ্ছে, এই যে বিপর্যয়টা তোমার জীবনে ঘটেছে তার থেকে কিন্তু এই যে টাওয়ার কার্ড দেখতেই পাচ্ছ, তার থেকে কিন্তু তুমি নিজেকে এতটাই প্রোটেক্ট করতে চাইছো, গার্ডেড করতে চাইছো, যে তুমি কোনোভাবেই আর কোনো ফাঁদে পা দেবে না, সেই জায়গা থেকেই বেরিয়ে গেছো, আমি সেইটা দেখতে পাচ্ছি ভীষণভাবেই। এবং নিজের ক্যারিয়ারে মন দিতে চাইছো, যেটা কিন্তু এখনও ভীষণ আনস্টেবল হয়ে রয়েছে। তোমার কাছে হয়তো নতুন চাকরির অফার আসছে, কিন্তু তুমি সেটাকে অ্যাকসেপ্টও করতে পারছো না, মানে মেন্টালি তুমি এতটাই ডাউন হয়ে রয়েছো, সেটাকে অ্যাকসেপ্ট করার আগে তোমাকে 10বার ভাবতেছো, কারণ তুমি ইমোশনালি একদম আনঅ্যাভেলেবল। তো তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে না আমি ক্যারিয়ারেই মন দিয়ে অন্য, কিন্তু এই যে পুরনো বন্ধুর ডাক সেটাও তুমি উপেক্ষা করতে পারছো না, কারণ কোথাও গিয়ে
তোমার কিন্তু সেই ভালোবাসার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, কোথাও গিয়ে তোমার মনে পড়ে যাচ্ছে এই মানুষটির সঙ্গে কাটানো ভালো সময়গুলো, কিন্তু তার পর মুহূর্তেই তোমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে এই মানুষটাই তো কোথাও তোমাকে ছেড়ে গিয়েছিল। তোমার খারাপ সময়ে তোমাকে ছেড়ে রেখে যে মানুষটা এগিয়ে গেছিল তার কাছে ফিরে যাওয়াটা কি তোমার ঠিক হবে? বা যে কারণে হয়তো পরিবারের সঙ্গে মানে সামনে তোমার কথা সে বলতেই পারেনি, কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারেনি, সেটা কি করে মানে ম্যানেজ করবেন, মানে তোমার পার্টনার কি করে কি করবেন কি না করবেন সেটা তখন তুমি যেমন বুঝতে পারোনি, এখন তুমি বুঝতে পারছো না যে এই মুহূর্তে তুমি কি করবে, কারণ পরিবারের মানুষের সামনে উনি কথা বলেননি, তুমি হয়তো ফলস পজিশনে পড়ে গেছো, তোমাকে হয়তো দুটো বাজে কথা শুনতে হয়েছে। তো বন্ধুরা, এই যদি হয়ে থাকে তোমাদের এনার্জি, তাহলে আমার গ্রুপ 2 বা পাইল 2 যারা চুজ করেছে, চলো দেখি কবে তোমরা পেতে চলেছো তোমাদের মনের মানুষ। ট্রান্সফরমেশন, দি লাভার্স। তো বন্ধুরা, ও বাহ, নিউ ভিশন। বন্ধুরা, এখানে যে কার্ড এসেছে নাথিংলেস। নাথিংলেস মানে দেখো একদম কালো কার্ডটা, এখানে কিচ্ছু নেই। মানে কিছু নেই মানে কি, আমরা কি বলি সেটা শূন্য, মহাশূন্য এসবই বলি। তার মানে তোমাকে শূন্য থেকে শুরু করতে বলা হচ্ছে, যে একদম শুরু থেকে শুরু করে, যেন তুমি মানুষটাকে চেনোই না, ঠিক আছে? ট্রান্সফরমেশন। তো তোমার মধ্যে কিন্তু একটা বিশাল পরিবর্তন এসেছে। এই যে ঝামেলাটা আগে হয়েছে, তুমি নিজেও সেটা দেখলে যে টাওয়ার কার্ড এসেছে। তো টাওয়ার, এই যে টাওয়ার মোমেন্ট তোমার লাইফে এসেছে, সেই থেকে কিন্তু তোমারও একটা বিশাল ট্রান্সফরমেশন এসেছে। যে হতে পারে তুমি হয়তো আগে আবেগে ভেসে যেতে, বা চট করে মানুষকে বিশ্বাস করে ফেলতে, বা যে মানুষটাকে তুমি এত ভরসা করছো তার উপর চোখ বুজে ভরসা রাখা বা কিছু সব কিছু করেছো, সেই জায়গাটা কিন্তু তোমার একটা চেঞ্জ এনেছে তোমার মধ্যে, এবং তোমার জীবনেও একটা বিশাল বদল এসেছে, বিশাল। এই যে বদলটা এসেছে সেইটা থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি এখন কিন্তু একদম আনকন্ডিশনাল লাভের এনার্জিতে চলে গেছো বন্ধুরা, যার রেজাল্ট ইউনিভার্স তোমাকে অ্যাজ আ গিফট তোমাকে আনকন্ডিশনাল লাভই ফিরিয়ে দেবে। তো লাভার্স কার্ড এসেছে যেখানে, সেখানে আমি বলতেই পারি যে খুব শিগগিরই তুমি তোমার সোলমেটের দেখা পাবে। আর যদি সেই মানুষটি পুরনো কোনো মানুষ হয়ে থাকে, সেই মানুষটি কিন্তু এসে তার একদম পরিবর্তন হয়ে তা তোমার জন্য আনকন্ডিশনাল লাভ নিয়ে তোমার লাইফে আসতে চলেছে, এবং নিউ ভিশন, নতুনভাবে, একদম নতুনভাবে তুমি কিন্তু তোমার জীবনকে দেখতে চলেছো। মানে যেভাবে তুমি এতদিন দেখে এসেছো সেই মানুষটিকে, একদম অন্যই তার ভিউ পাবে, যে ভিউ বলা ঠিক নয় হয়তো, মানে একদম অন্যই তার ভাইবস পাবে। যে তোমার তখন নিজেরই প্রশ্ন আসবে যে আদৌ কি আমি ঠিক দেখছি, আদৌ কি এটা সত্যি, এটা কি হতে পারে, এই মানুষটাকে তো আমি এইভাবে চিনতামই না, এরকম তো ছিলই না, কি করে এত চেঞ্জ, কি করে আমার জন্য এত ফিলিংস। রাইটনেস। তো বন্ধুরা, রাইটনেস আমাদের এই কার্ডটি আমাদের এই কথাটি মনে করিয়ে দেয় যে এই যে মুহূর্তগুলো, আমরা সব সময় কি যা চাই সেটা পাই? নিশ্চয়ই না। সঠিক সময়ে সঠিক জিনিসের জন্য ওয়েট করাটা ভীষণ জরুরি, কেমন? এবং একটু কনসিয়াস হয়ে থাকতে বলা হচ্ছে, কনসিয়াসনেসের কার্ড এসেছে, যে সব কিছুই করো কিন্তু খুব ভেবে চিনতে, বুঝে তবেই তুমি পা ফেলো, এবং দেখবে জীবনটা কিন্তু তোমার ঠিক খুশিতে ভরে গেছে, কারণ ইউনিভার্স যেখানে তোমাকে নিজে আনকন্ডিশনাল লাভের এনার্জিতে নিয়ে যাচ্ছেন এবং তোমার জন্য আনকন্ডিশনাল লাভের গিফট রেখেছেন। তো ডেফিনেটলি তোমার লাইফে কিন্তু আসতে চলেছে খুব খুব সুন্দর কিছু রমণীয় মুহূর্ত। তো বন্ধুরা, সেই মুহূর্তগুলো তোমরা এনজয় করো, ভালো থাকো, ব্যাস আমার এইটুকুই শুভকামনা তোমাদের জন্য রইল। তো গ্রুপ 2 এই অবধিই ছিল তোমাদের রিডিং। তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না যে তোমাদেরকে কেমন লাগলো আমার আজকের রিডিং, এবং যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং নতুন যে বন্ধুরা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? আর লাইভে এলে আমার সঙ্গে অবশ্যই কানেক্ট করো। আর যারা কিন্তু ট্যারো রিডিং শিখতে চাও তাদের জন্য বলছি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, আমি কিন্তু ট্যারোটের ব্যাচ শুরু করব। আর যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও প্লিজ আমাকে একটু
কানেক্ট করে নিও 9830761244 কেমন? আমি এখানে গ্রুপ 2 রিডিং শেষ করলাম। টাটা। হ্যালো গ্রুপ 3, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। চলো দেখে নিই তোমরা নিজেরা ঠিক কী এনার্জিতে আছো। কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং অ্যান্ড অফকোর্স জেন্ডার স্পেসিফিক কিছু নয়। চলো দেখি তোমরা কবে পেতে চলেছো তোমাদের মনের মানুষকে। তো গ্রুপ 2-র ফার্স্ট কার্ড দেখে নিই, দি হ্যাংড ম্যান। গ্রুপ 2 তো অনেক দিন ধরেই ঝুলে রয়েছো। আরে বাবা, দি ডেভিল, কেন এত ঝুলে রয়েছো? গ্রুপ 2 এত ভয় কেন পাচ্ছ? কাকে চেস করছো? গ্রুপ 2 আমি তো দেখছি মানে অন্য আমার গ্রুপ 1 গ্রুপ 2কে তাদের মানুষরা চেস করছিল, কিন্তু এখানে গ্রুপ 2ই কাউকে চেস করছে, কারণ সেই মানুষটি কিন্তু তার উপর রেগে গেছে। প্রবাবলি এটা তোমাদের এক্সিস্টিং কোনো রিলেশনশিপ, ঠিক আছে? তো কার্ড প্রবাবিলিটির কথা বলে সবসময়। তো কার্ড আমাকে এটাই প্রবাবিলিটির কথা বলছে যে তোমাদের যিনি মানুষটি রয়েছেন তিনি সামহাও তোমার উপর রেগে তোমাকে ছেড়ে হাঁটা দিয়েছেন, এবং তুমি বুঝতে পারছো না এই সম্পর্কে আদৌ তোমার থাকা উচিত না, কারণ সেই মানুষটি তোমাকে সঠিক দিশা দেখিয়ে যাননি যে আদৌ তোমার কি করা উচিত। তুমি না সম্পর্কটা পারছো গিলতে, না পারছো উগড়াতে, যে ছেড়ে বেরোবো না কি করব। কারণ যখনই তুমি ছেড়ে বেরোতে যাও, মানুষটি এসে যেখান থেকেই হোক এসে হাজির হন, এমনই ভাব দেখান যে না আমি তোমাকে খুব ভালোবাসি। তারপরেই কিন্তু আবারও হয় কাজে ডুবে যাচ্ছেন, বা হয়তো অন্য কোথাও সময় দিচ্ছেন, বা নিজের পরিবারের প্রতি সময় দিচ্ছেন, সেখানে তুমি কিন্তু কোথাও নেই। ভীষণ নার্সিসিস্টিক রিলেশনশিপের একটা এনার্জি পাচ্ছি, কার্মিক রিলেশনশিপ ডেফিনেটলি। তবে অনেকেরই কিন্তু এখানে ব্রেকআপ সিচুয়েশন রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, লেস কন্ট্যাক্ট এরকম সিচুয়েশন রয়েছে। তো এরকম যদি তোমাদের সিচুয়েশন হয়, আমি বলবো মানে কবে পাবে তোমার মনের মানুষকে ফেরত, বা কবে তিনি আবার আসবেন, বা নতুন কোনো মানুষ আসবেন কিনা, আমি সেটা অবশ্যই দেখব। কারণ এরকম সিচুয়েশনে আমি কাউকেই ওয়েটিংয়ের এনার্জিতে সবাইকেই আমি থাকতে না করি। তো বন্ধুরা, এটা যদি হয় আমার গ্রুপ 3 রিডিং বা এনার্জি, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমি বলবো নিজেরা লাইফে এগিয়ে যাও। আমি তবে দেখে দিচ্ছি যে তোমাদের মনের মানুষ কবে আসবেন বা কিছু, কিন্তু ওয়েটিংয়ের এনার্জিতে আমি কাউকেই থাকতে বলি না, নিতান্তই না খারাপ সিচুয়েশন হলে। চলো দেখি গ্রুপ 3 কবে পাবে তার মনের মানুষকে। এমনিতেই গ্রুপ 3 খুব খারাপ অবস্থায় রয়েছে, একদম সেই ঝুলে রয়েছে, যেন সম্পর্কতে কি করবে, কে এগোবে সেটা। ফ্রেন্ডলিনেস, দি আউটসাইডার কার্ডের আনসার তো কার্ড দিয়েই দিয়েছে। তোমার মনের মানুষ কিন্তু 2 মাসের মধ্যে, বা তুমি যেরকম ডিজায়ার্ড পার্টনার তুমি মনে রাখো, ইচ্ছা রাখো যে এইরকম পার্টনার আমার জীবনে হবে, বা যিনি তোমার ডেস্টাইন পার্টনার, তিনি কিন্তু উইদিন 2 মান্থস তোমার জীবনে আসতে চলেছেন। এবং কখন আসবেন? যখন তুমি এই যে পাস্ট ব্যাকেজেস ছেড়ে বেরোবে। কারণ না তুমি পারছো সম্পর্কটাকে ধরে রাখতে, না পারছো ছাড়তে, নিজে প্রচণ্ডই খারাপ আছো। মানে কেউ কেউ তো ভীষণ অ্যাডিক্টেড হয়ে গেছো কোনো বাজে নেশাতে বা কোনো কিছুতে, আমি সেটাও দেখতে পাচ্ছি। এবং অনেকেরই কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি হয়েছে, যেটা ভীষণ ভীষণ খারাপ। আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি, এটা আমার খুব কষ্ট লেগেছে গ্রুপ 3 এনার্জিটা নিতে। এই ভাবনা চিন্তাগুলো থেকে কিন্তু বেরোতে হবে। এই দরজাটা কিন্তু তোমরাই খুলতে পারো, তোমাদের কাছে চাবি। দেখো দরজার চাবিটাও নেই অ্যাকচুয়ালি, তালাটা খোলা, কিন্তু তোমাকে তো সেই তালাটা নিজেকে খুলে বেরোতে হবে। মানে তোমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি তো ওর জীবনে একদম বাইরের মানুষ হয়ে গেলাম, নিজের কাছের লোক হতেই পারলাম না। এখানে থার্ড পার্টি এনার্জি এই কার্ডগুলোতে ভীষণভাবেই আমি পেলাম। এবং আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি সেই মানুষটি তোমার সম্পর্কে খানিকটা উদাসীনী, বরং নিজেকে নিয়ে ভীষণ ব্যস্ত, নিজের লাভিশ লাইফ, নিজের চাকরি বাকরি, নিজের জীবন, ভীষণই অলসতা উনি দেখিয়েছেন। এবং তুমি পেশেন্স দেখিয়েই গেছো। তো এইখানে আমি তোমাকে বলবো আর পেশেন্স দেখানোর দরকার নেই, এবার তুমি দরজাটা খুলে বেরো। হতে পারে তুমি একা হয়তো পারছো না, কোনো গুরুর হেল্প নাও। গুরু ইন দ্য সেন্স যিনি মেন্টরশিপ করেন, যে হ্যাঁ তুমি কি করে এই দরজাটা খুলে বেরোবে।
হিলিংয়ের এনার্জিতে যে হিলিং নিতে পারো কারোর কাছে, আমার কাছেই নিতে হবে বলছি না, যে কোনো কারোর কাছেই। তো সেইটা করে মানে দেখতে পারো, কারণ মানে গ্রুপ থ্রির এনার্জিটা সত্যি বড্ড কষ্ট পেয়েছি আমি দেখে, যে তারা কতটা খারাপ আছে। এবং সব থেকে বড় কথা, তুমি এখন এক্সস্টেড, মানে তোমার কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে সব কিছু ভেঙে চুরে কোথাও পালিয়ে যাই, কোথাও চলে যাই, ভীষণভাবে তোমার পালিয়ে যেতে ইচ্ছে করছে। যেটা আমি একদম এটাকে সাপোর্টই করি না, যে কোনো পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া। তুমি একদম মেন্টালি এতটাই স্ট্রেসড, কনফিউজ, যে তুমি কি করবে, তোমার মনে হচ্ছে তুমি এক্ষুনি পড়ে যাবে, কিন্তু তুমি দেখতেই পাচ্ছ না উপরে দুটো হাত এঞ্জেলরা বাড়িয়ে রেখেছেন তোমাকে তুলে ধরার জন্য, তোমার পথকে সুগম করে দেওয়ার জন্য, এবং তোমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। নতুন করে আবার বাঁচার চেষ্টা তো করতেই হবে। হ্যাঁ, কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে। এখানে কম্প্রোমাইজ বলতে পুরনো মানুষটিকে, যিনি এত কষ্ট দিয়েছেন, তাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া, আর কিছুই না। কারণ এখানে যদি আরও একবার তোমার হাতটি ছাড়েন, তোমার অবস্থাটা তো কাহিল, তুমি তো উপর থেকে ধপ করে পড়বে আর উঠতেই পারবে না। কারেজ, দি স্ট্রেংথের এনার্জি, তো এই সাহসটা তোমাকে রাখতে বলা হচ্ছে, কারণ এরপরেই তোমার জীবনে আসবে হারমোনি। তো হারমোনি আনার জন্য অ্যাকশনটা তো তোমাকেই নিতে হবে, কারণ যার জীবন, অ্যাকশন কিন্তু তাকেই নিতে হবে। অন্য কেউ নিলে কিন্তু সেটা কখনোই হবে না, তোমার হয়ে কেউ কোনো কাজ করে দেবে না। তোমার জীবনের উদ্দেশ্য, তোমার জীবনের ডিসিশন সবটাই নিজস্ব তোমার। মা বাবা, ভাই বোন, কাকা কাকি, মামা মামি, বন্ধু বান্ধব, মানে যেই কাছের মানুষ হোক, সে তোমাকে একটা সাজেশন দিতে পারে ভালো, যে তুই এটা কর, এটা হলে তোর ভালো হবে, কিন্তু সেটা কিন্তু কখনোই তোমার ডিসিশন হতে পারে না। ডিসিশন তো তুমি নেবে, যে তুমি কতটা এগোবে, তুমি কতটা যাবে। তো তুমি যতটা খারাপ সিচুয়েশনে আছো, গ্রুপ থ্রি তোমাদেরকে বলছি, সেই জায়গা থেকে বেরোনোর একটাই এনার্জি, ওই দরজাটা খুলে দেওয়া, মনের দরজাটা খুলে দাও, খুলে দিয়ে দেখো বাইরের দুনিয়াটা আরও অনেক বড় হতেই পারে, আরও ভালো কেউ তোমার জন্য ওয়েট করছেন। কারণ এই মানুষটির ফিরে আসার এনার্জি খুবই কম, এবং মনের মানুষ তুমি যাকে চাইছো তিনি তো আসবেনই উইদিন 2 to 3 মান্থসের মধ্যেই, ঠিক আছে? তো সেইটুকু ওয়েট তোমাকে করে নিতে হবে, এবং তখন কিন্তু দেখবে তোমার ওনাকে ছেড়ে বেরোতে এতটা অসুবিধা হচ্ছে না, বা এই সম্পর্কের বোঝা, যেটা তুমি বুঝতেই পারছো না যে আদৌ তোমার ছিল না আছে না থাকবে, মানে তুমি সেটা যে উপলব্ধিই করতে পারছো না, তখন কিন্তু তোমার এটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। তার থেকে মনকে এখন থেকে প্রিপেয়ার করো, যে হ্যাঁ আমি লেট গো করে বেরোবো, সে তার মতন ভালো থাক, বা যে তোমায় ছেড়ে গেছে বা যার জন্য তুমি এত কষ্ট, সে ভালো থাক, তাকে ব্লেসিংস দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। ফরগিভনেসের এনার্জিতে যেতে বলি আমি সব সময়। তো সেইটা করে তুমি কিন্তু এবার জীবনে এগো, না হলে কিন্তু এই যে এক্সস্টেড হয়ে রয়েছো, একদম মাথা যেন সবসময় মনে হচ্ছে কেউ প্রেশার দিচ্ছে, এই এনার্জি থেকে বেরোতে হবে বন্ধুরা। ওকে, তো গ্রুপ থ্রি আজকে এইটুকুই রইলো তোমাদের জন্য রিডিং। আমি আশা করব তোমরা সবাই খুব ভালো থাকবে, এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে জানিও। অ্যান্ড নতুন যে বন্ধুরা দেখলে তারা প্লিজ একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা ট্যারো শিখতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করো, অ্যান্ড যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও 9830761244, এটা আমার ওয়ান অ্যান্ড অনলি হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এখানে কিন্তু আমার সঙ্গে কানেক্ট করে নিও। আমাকে ট্যারো শিখতে হলে বা পার্সোনাল রিডিং নিতে হলে আমাকে এখানেই কানেক্ট করতে হবে, আর আমার দ্বিতীয় কোনো নাম্বার নেই, কেমন? ওকে, এখানেই আজকে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো এবং হ্যাপি থেকো। ওকে, টাটা।